এই হলো সুলতানপুরের ভাটা। একসময় রমরমা ব্যবসা থাকলেও এখন বন্ধ। কিন্তু কেন, চলুন জেনে নেই। হ্যাঁ ভাই, জি তাহলে আমি আমার মহাজনের সাথে কথা বলে আমি আপনার জানাচ্ছি। জি জি, হ্যালো, ওকে ভাই, সরি রাখি ভাই। আসসালামু আলাইকুম মহাজন, কেমন আছেন? সালাম, ভালো আছি, বসো। না ঠিক আছে। রসুল, কি অবস্থা ব্যবসা বাণিজ্যর? মহাজন, আমরা তো অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, তাদের তো মাল মাটি বুঝাই দিতে পারছি না। আমরা তো অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, এখন কি করবো মহাজন বুঝতে পারছি না। শোনো রসুল, আমি যে পরিমাণ টাকা পয়সা নিয়ে ব্যবসায় লাগিয়েছি তা এত তাড়াতাড়ি টাকা শেষ হওয়ার কোনো কথা না, আর ঋণগ্রস্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহাজন, এখানে তো আমার কোনো কিছুই করার নেই, আমি তো আপনার জন্য সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছি। শোনো রসুল, আমার তো ভুলভাল বুঝিও না, আমি সবই বুঝি। শোনো রসুল, আমার ছোট ছেলে একটু শান্তশিষ্ট হতে পারে, কিন্তু আমার বড় ছেলে মোটেই সুবিধার না, ও আমারই গনে না। মহাজন, আপনি আমাকে এই কথাগুলো কেন বলছেন বুঝলাম না তো। ও তুমি বুঝবানে, সময় হলি ঠিকই বুঝবানে, তুমি এখন যাও। ঠিক আছে মহাজন। শোন মনি, আমাকে ব্যবসা বাণিজ্য সব শেষ, ম্যানেজারের বিশ্বাস করিলাম, ও বেইমানি করে টাকা পয়সা সব খেয়ে ফেলাই দিয়েছে। তা তুই লেখাপড়া করতেছিস কর, আর তোর মা কিছু পুঁজিপাটটা থিয়ে গেল, ওই দিয়ে দুই বাপ বিটা চালাবানে। আর তোর বড়টার কাছে কিছু করার দরকার নেই, ও আবার জানলি বড় আকারে ঝামেলামি করবে না, ও ঝামেল মামিলে আমার পছন্দ হয় না। খালাতো ভাই, কি দেখি লাইন করলে? মহাজন তো সব জেনে গেছে। কি? ছোট জনের ডেকে দেখলাম সব বলে দিল, এখন তুমি বাসার লাইন করো, আমি যে বললাম। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম সর সাহেব, একটু কথা ছিল জরুরি। একটা বড় ডিলের কথা চলছে, তো তারা অ্যাডভান্স করবে, তাদের টাকায় তাদের মাল বানায় সেল দেবো। তো আপনি যদি আসতেন তাহলে ডিলটা কনফার্ম করা যেত। মহাজনের অবস্থা তো ভালো না, তাই আপনি আসলে ভালো হতো, ডিলটা ফাইনাল করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কই ভাই, আপনার সে লোকজন কই? ছোট সাহেব আছেন? অপেক্ষা করেন, আসছে এখন। খালাতো ভাই, খাইয়ে দে। রসুল, এই তোর বলিলাম না যে আমার বড় ছেলে লোক একটা বেশি সুবিধার না, এখন কেরম ঠিকতেছে?